Как дела? Хорошо. Как вас зовут? Меня зовут Артем. Артем? My name is Alison. Huh? My name is Alison. Salison? Do you? Alison, oh. Can you speak English? So. Good, very good. এসে এখানে দেখা হয়ে গেল এদের সাথে রাশিয়ান পোলাপান ওরা খেলা করছে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো রাশিয়ার একটি গ্রাম। তো আমার সাথে আছে ফয়সাল ভাই। হাই গাইস। তো আমরা দুইজন এসেছি এখন, এইমাত্র এসে পৌঁছাইছি, মানে পৌঁছাচ্ছি বলতে আর কি মোটামুটি গ্রামের ভিতরেই আছি এবং গ্রামটাকে একটু হালকা ঘুরে দেখার চেষ্টা করব। এবারে আমার বন্ধু হয়েছে মেডিকেল এই যে আস্তে আস্তে গ্রাম সাইডে ঢুকে যাচ্ছি। বাসা মানে বাড়িগুলো অনেক সুন্দর, ছোট ছোট বাড়ি, মানে একটা আলাদা ভাই। বিকাল হয়ে গেছে, সন্ধ্যা ঘনিয়ে আসবে কিছুক্ষণের ভিতরে। A few moments later. Как дела? Хорошо. Как вас зовут? Меня зовут Артем. Артем? My name is Alison. Huh? My name is Alison. Salison? Do you? Alison, oh. Can you speak English? So. Good, very good. এসে এখানে দেখা হয়ে গেল এদের সাথে রাশিয়ান পোলাপান ওরা খেলা করছে। শেষে আমরা এসে পৌঁছেছি রাশিয়ার একটি প্রত্যন্ত গ্রামে। এখানে একটা কুকুর আমাদের পাশে ঘোরাফেরা করছে, ওকে কামড়িয়ে দেয় কিনা তো ভয় পাচ্ছি। ঠিক আছে ভাই, কি করবো, তাকিয়েন না। কুকুর ভাই, কুকুর তো ভয় পেয়ে, কুকুর আছে ছাড়া। এখানকার গ্রামের লোকজন কত বড় লোক। অডি A6, একদম গ্রাম। এখান থেকে আর কি পুরো গ্রামটা দেখা যাচ্ছে। এই যে অনেক সুন্দর। আমরা এদিকে যাচ্ছি, সামনে কি নদী? সামনে নদী। এই মানে একটা নদী কি আমরা ঘুরে ফিরে মানে দেখছি নাকি অনেক নদী বুঝতে পারছি? না, এখানে একটা নদী শহরের চারিদিক দিয়ে চলে। আচ্ছা, মানে বিভিন্ন লোকেশনে আর কি পাওয়া যাচ্ছে। এই জন্য যেদিকেই যাচ্ছি আর কি নদী সামনে পড়ছে। এই যে আকাশের চাঁদও দেখা যাচ্ছে আজকে, অনেক সুন্দর। বেশি জুম করলে আর কি চাঁদের ভিতর চলে যাবো। বাজে আর কয়টা বাজে মনে হয় এখন 5টা বাজে অলমোস্ট। একদম এই ভুরো গ্রামের ভিতরে পুরো একদম বানিয়েছে রাজপ্রাসাদ আর কি। এখানে বাড়ি, এই পাশে আছে পুরো একটা বিশাল নদী, কিছু গাছপালা আছে। এখন তো আসলে সৌন্দর্যটা বোঝা যাচ্ছে না, সৌন্দর্য বোঝা যাবে হচ্ছে আপনার যখন ওই সামার আসবে, তখন বোঝা যাবে সৌন্দর্য, কারণ পুরো গাছপালা সবকিছু সবুজ হয়ে যাবে একদম। আবার এই পাহাড়ের উপরে মনে হচ্ছে একটা গির্জা আছে। শুধু এই পাহাড়ি ঢালবে উঠছি আর নামছি আর কি, ওটা নামার ভিতরে আছি। এখন যে উপরে উঠছি দেখেন, এই গাছ ধরেন কখন কি আষাঢ়ি খাই, সেই লেভেলের স্লিপ। এর আগে কি আষাঢ় খেয়ে গেছে মনে হচ্ছে এখানে। দাঁড়ান, আমি ঠিক আছি, আপনি ঠিক থাকেন।
ভাই রে ভাই, ভাই ওখানে আটকে গেছে। দাঁড়ান, কি করবো? দাঁড়ান, ভাইয়ের ওখান থেকে নিয়ে আসতে হবে। 2000 years later. অনেক কষ্টে ওই নিচ থেকে দেখাও যাচ্ছে না এখন, এই উপরে উঠলাম, আরো উঠতে হবে। আরে ভাই, যেরকম বরফ সেরকম পিছলে এরপরে দুইজনের একজনেরও মানে জুতোয় গ্রিপ নেই। দেখ, অবশেষে আমরা সার্থক, উঠতে পেরেছি। এই পাশে আবার কোন কুত্তা আসছে করছে। অনেক কষ্টে চড়াই উঠছাই পার করে আমরা সমতলে এসেছি। ভয় ছিলাম যে একবার স্লিপ কেটে যেতাম না, একদম ডাইরেক্ট স্লিপ তো একরকম, এর ভিতরে আবার কুকুর কন্তাই চেঁচামেচি শুরু করেছে, কেউ কেউ। কুকুরটা আসলে ওই যে আমি তো ভয়তেছিলাম শালা বেরিয়ে না চলে আসে, পরে দেখলাম যে না, ওখানকার ওই যে বাড়ির ভিতরে যে বাসা, হ্যাঁ, বাসার চাবি ওখানে রাখা গাছের সাথে। হ্যাঁ, ওই চাবি দিয়ে ওই গেট খুলে মানে যে যখন আসবে হয়তো তারা চাকরিতে যায়, চাবি ওখানে রেখে গেছে। দেখা যাচ্ছে খুব সুন্দর। ও ভিতরে ঘেউ ঘেউ করেই যাচ্ছে। একদম সুন্দর গ্রাম, এবং বরফ গুলো দেখেন কি অবস্থা এটা আছে। এগুলো এটারও বেশি সুন্দর লাগছে যে গ্রাম্য রাস্তা এবং গ্রাম্য বাড়ি, সুন্দর। অনেক ঘোরাঘুরি হলো, এখন আমরা বাসের জন্য অপেক্ষা করব। একটা দোকান পাওয়া গেল। গ্রামে অনেকক্ষণ ধরে ঘুরলাম, হাঁটাহাঁটি করলাম, গাড়ি নাই আস্তে। এখন আমরা ব্যাক যাব, তো আমরা মোটামুটি গ্রাম থেকে বেরিয়ে এসেছি, আবার শহরের দিকে যাচ্ছি। এখন সামনে কোনো একটা স্ট্যান্ড থেকে বাসে উঠতে হবে আর কি। তো ভাই কি অবস্থা বলেন? ভাই আমরা যে পাহাড়ে উঠছি নামছি, খুব রিস্কি ছিল কিন্তু জিনিসটা। আর ভাই রে ভাই, তোমরা তো এখন এভাবে কখনো নামো না, ওঠো না, তাই না? না এরকম ওই জায়গাটা একটু বেশি মানে খুবই রিস্কি ছিল, আমরা বুঝতে পারিনি যে মানে জিনিসটা এরকম হয়ে যাবে, মানে ওখান থেকে পড়লি পুরো গড়াতি গড়াতি নিচে চলে যেতাম আর কি। এখন এখানে দাঁড়ায় থাকতে হবে কিছুক্ষণ, সিগন্যাল দেবে, তারপর রাস্তা পার হবে। মোটামুটি আমাদের ধরনের ঘোরা শেষ, ঠিক আছে। এবার আপনি ভাই, আপনি এবার মস্কো চলে আসেন। মস্কোতে যাবো, আমার ঠিক আছে, মস্কোতে ঘোরার অনেক শখ। হ্যাঁ, আমি আসলে যখন ল্যান্ড করছি না, তখন আমার তোমার এই যে ছুটি পড়ে গেছিল, ঠিক আছে, এই যে হলো বড়দিনের ছুটি পড়ে গেছিল, এই জন্য আর আমি মনে করো যে ইয়ে করতে পারিনি, তোমার আমার ভাইয়ের কাছে থাকতে পারিনি, মস্কো ঘুরতে পারিনি। সমস্যা নেই, ভিসার মেয়াদ চলে আসবেন ওরা, একদমই কম ছিল। এই জন্য আশা করছি সামনের ঈদে ইনশাল্লাহ যাবো, যে তোমাদের সাথে ঘুরবো। চলে আসেন ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ তোমরা আজকে সাবধানে যেও, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই। আর 2-3 ঘন্টা পরেই আমাদের বাস, তারপরে আর কি দেখা যাক কতক্ষণ লাগে। বাসের সার্ভিস কেমন সেটা দেখবো, আর ট্রেনের সার্ভিস তো দেখলামই, যথেষ্ট ভালো ছিল, মোটামুটি সব মিলে ভালোই। এখন রুমে যাবো, রুমেতে গুছিয়ে আমরা বাস স্ট্যান্ডে চলে যাবো। আর এই হচ্ছে এখনকার পরিবেশ, হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে, একদম এঁটে যাচ্ছে। সো আপাতত আর ভিডিও করা সম্ভব না। ওকে, গুড বাই। তাড়াহুড়োর ভিতরে করে আসলাম, এসে এখন এই যে আমাদের জুবাইর ভাই অলরেডি রেডি সে বেরোনোর জন্য। আর এই আসলে আমার একটা সমস্যা কি, কোথাও ঘুরতে আসলে সেখানে মানে থেকে যেতে মন চাই। তো এই রুমে ছিলাম, ছোট্ট একটা রুম, আমরা 3 জন ছিলাম। এই জন্য সেদিনকে আমাদের পিৎজা ঢুকছিল না গেট দিয়ে আর কি। উপরে বেড আছে,
আবার নিচে এখানে সোফা আছে, এই আর কি বেসিক, এবং ওই পাশে কিচেন আছে। সব মিলিয়ে মোটামুটি পরিবেশ ভালোই ছিলাম। এগুলো যারা স্লো ট্রাভেল করে তাদের জন্য আর কি খুবই ভালো অপশন। এখন বেরিয়ে যাবো। জুবাইর ভাই কেমন বললেন বর্ণাস বলেন? সেরা সেরা ভাই, বরণের সেরা। ঘোরা শেষ? প্রচুর ঠান্ডা ভাই আমাদেরকে আগিয়ে দিতে যাচ্ছে, আমাদেরকে দেশ বিদানিয়া করে দিচ্ছে। এই যে আমরা এখন যাচ্ছি ইসের পথে। দাদা সেরা সেরা ভাই। তো এখন আমাদেরকে অবশ্যই ফলো করবেন, অবশ্যই ভাইয়ের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ আপনারা অবশ্যই। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। বর্ণাস সফর থেকে। This is Druk, Ivo Druk. One Djibouti is this. Yeah, 3 человек живет в Москве. was this? Да, да, да. Он учится форестry. По-русски учится? Forestry University. সো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। এখানেই আমাদের সফরটাকে আমরা সমাপ্ত করছি নাকি? অবশ্যই দেখা হবে আবার নতুন জুবাইর ভাই কি শেষ বেলায় কিছু বলতে চান? অবশ্যই কি দেখা বলতে হবে চান? নতুন কোন শহরে নতুন ভাবে নতুন রূপে। নতুন রূপে দেখা হবে। ওকে ঠিক আছে, নতুন রূপে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।